যে কিতাব কখনো ড্যামেজ হবে না, যে কিতাব কোনোদিন উল্টো পাল্টা করবে না, একেবারে সেই সংরক্ষিত রেখেছি। বলে আল্লাহ কিতাবটা কোন জায়গাতে রেখেছ? কোরআন শুনছি, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 13। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আছে, ভালো করে দেখতে পারো। আল্লাহ পাক শুনি, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সারা জীবনের আমলনামাটা তোমার গলাতে ঝুলিয়ে দেবো। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, আমি আল্লাহ পাক সেদিন তুলবার বলবো, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে জুল জালাল বলে, কবর যেদিন ফাটবে, মানুষ যেদিন উঠবে, চোখের সামনে দেখতে পাবে কি রেখেছে আর কি নিয়ে এসেছে। সেদিন বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, তুমি সাক্ষী দাও, আর কাউকে সাক্ষী দিতে লাগবে না। যার সাক্ষী তার কাছেই নেবে। তো মনে মনে করছে এটা একটা ভালো সুযোগ, আমার সাক্ষী যদি আমি দিই, ভুলটা দেবো? ভুল দেবো? এমন করে সাক্ষী দেবো জজের বাপ শুধু হ্যাঁ বলতে বাধ্য হবে, কারণ সাক্ষী তো আমি দেবো। হ্যাঁ না বলেন? তাই কোরআন শোনাচ্ছে, সাক্ষী দেওয়ার আগে আমি তোমাকে একটা চ্যাপ্টার দেবো। বললে কি? যেটা দিয়ে ফরফর করে কথা বলছো ওটা প্রথম টাইট করে দেবো, ওটাকে প্রথম টাইট করে দেবো, আর বাকি আমি এবারে সাক্ষী দেবো। কিরকম বলেন তো? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবান তোমার বন্ধ হবে, কিছুই বলতে পারবে না, আর হাতে পায়ে সাক্ষী দেবে যেটা আসল ঘটনা। রব্বে জুল জালাল বলে, সেদিন আমি আল্লাহ পাশে থাকবো, আর কেউ তোর পাশে থাকবে না। সেদিন বুঝতে পারবি যন্ত্রণা, যাদের জন্য পাপ করেছিস ওরা তোদের হবে না। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানদুরুন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। কলা যখন ঘর ঘর করবে, চোখের পাতা পড়বে না, তখন কোলের বিবি পালিয়ে যাবে, বিছানাতে থাকবে না। যাকে পাওয়ার কাছে জন্য, যাকে পাওয়ার তরে তোরা মা বাপকে দিলি যন্ত্রণা, যাকে পাওয়ার তরে তোরা ভাই বোনকে কাছে রাখলি না, যাকে পাওয়ার তরে তোরা দুনিয়ায় কাউকে ভালোবাসলি না, আর মরণ যখন এসে যাবে ও হতভাগী থাকবে না। মনে থাকবে? মানুষ হলে মনে থাকবে। যে মা আপনাকে আমাকে পৃথিবীর আলোতে বাঁচাতে গিয়ে শীতের রাতে মোটা ক্যাঁথাটা আমাদের গায়ে চাপিয়ে দিয়ে হতভাগী একটা কাপড় ডবল করে গায়ে গায়ে দিয়ে রাত কাটিয়েছে, পাতে খাবার নিয়ে আমাকে পেট ভরে খাইয়ে দিয়েছে, আর যতটুকু বেঁচেছে সেইটুকু খেয়েছে। কোনোদিন ভাবে নাই যে বাচ্চা খেয়ে নেওয়ার পরে আমার পেটটা ভরবে কিনা। এরকম আদরের মা যত রাত বাড়ি ফিরেছি ততবার জিজ্ঞাসা করেছে,
এসেছিস জয়নাল? হ্যাঁ মা, বাড়ি এসছি। ঘুমাও নাই? হ্যাঁ শুয়েছি, ঘুম লাগছিল না, খালি মনে হচ্ছে তুই কখন আসবি, এখনো আসিস নাই। বউ বললে হ্যাঁ জলসা করে বাড়ি আসবে। বউ বলেছে জলসা করে বাড়ি আসবে, সে কিন্তু নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। ছেলে বলেছে আব্বা বাড়ি আসবে, খাবার আনবে, ঘুমাচ্ছে। হতভাগী মা খালি শুনেছে, আমি যাবার সময় বলে যাই নাই, শুনেছে। ওই কথা শুনে অপেক্ষা করে বসে আছে, আমার বাচ্চা বাড়ি আসবে, কত রাতে আসবে, উঠতে পারে না। তখনও বলছে তুই বস, আমি একটু পানি এনে দিই, শীতকালের দিন তো পানিটা খুব ঠান্ডা, একটু গরম করে দিই। আমার মতো 40 বছরের একটা আধবুড়ো তোবড়া লোককে মা পানি এনে দিচ্ছে আর বলছে ছোট বাচ্চাটা আমার সারা রাত খেটে বেড়ায়, এখনো ছোট বাচ্চা বলে শুধু মা, আর কেউ বলে এরকম মাকে আলাদা করে দিয়েছি কার ভালোবাসা পাওয়ার জন্য? বিবির না? হ্যাঁ না বলেন? বইয়ের সঙ্গে অশান্তি না হলে মা আলাদা হতো না। একটা ছেলে হাত তুলে বলেন যে মায়ের সঙ্গে অশান্তি হয় নাই তবু মাকে আলাদা করেছি। পৃথিবীর কোনো বাচ্চা মায়ের কাছ থেকে সরে নাই। যেদিন তার মনের মানুষের সঙ্গে মায়ের মিল হয় নাই, সেদিন বলেছে মা তবে তুই আলাদা থাক, আমি ওকে নিয়ে সরে যাচ্ছি। তবু তোকে নিয়ে সরে যাচ্ছি বলতে পারি নাই। বলেছি বলতে পারি নাই। আল্লাহ পাক বলছে শুনে রেখে দে, যাকে পাওয়ার জন্য যাদেরকে তাড়ালি, আজ সে তোর পাশে আছে কিনা ভেবে দেখ। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, গলা যখন ঘর ঘর করবে, চোখের পাতা পড়বে না, তখন শখের বিবি সরে যাবি, পাশে খুঁজে পাবি না, চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে, মোছার মানুষ থাকবে না। সেদিন আমি থাকবো মাথার কাছে, তুই একবারও জনম ভাবিস না। আমার রামেশ্বরপুরের বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী জন্দা সুধী মানুষেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, সব ভালোবাসা কেটে যাবে, তখন ভালোবাসার কোনো ঘোড়া থাকবে না। ওই সময় মনে পড়েছে রব্বানা এতদিন চুরি কাদের জন্য করেছি, এতদিন মিথ্যা কাদের জন্য বলেছি, এতদিন অন্যায় কাদের জন্য করেছি। তাই কবি বড় সুন্দর করে ভেবেছে আর লিখেছি, আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল। ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু আমার ভাবে, শুধু নিজের ভাবে। কি গো বাবাজি, আমার সন্তান কি খাবে, আমার সন্তান কি করে বড় হবে, তার জন্য রাতের অন্ধকারে অতটাই খেটেছি, দিনের আলোতে যতটা খেটেছি খাটি নাই। আমার ছেলের সুখের জন্য বাড়ি, আমার ছেলের সুখের জন্য গাড়ি, আমার ছেলের জন্য এইটা, আমার ছেলের জন্য এইটা। ছোট্ট বাচ্চা ছেলে মা মাটির সঙ্গে লড়াই করছে, জিজ্ঞাসা করছি মা এমন কেন করছেন? বলছে আমার জিয়ারুলের জন্য একটা ঘর করে দেবো। কেন জিয়ারুলের জন্য কেন করতে হবে? বলছে আমার একটা ছেলে বড় হবে, ওর জন্য একটা ঘরের দরকার, তাই জিয়ারুলের জন্য ঘর করে দিচ্ছি। মাটির সঙ্গে লড়াই করছে, কাদা মাটির সঙ্গে লড়াই করে পাঁচিল তৈরি করে দেয়াল করে ঘর করে দিয়েছে। আমার ছেলে থাকবে, মাটিতে শুলে ঠান্ডা লাগবে, তাই নিজের পেট কেটে একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে একটা কাঠের তক্তা কিনে দিয়েছে। এই তক্তার উপর আমার বাচ্চা শোবে, যেন বাচ্চার কষ্ট না হয়। হ্যাঁ না বলেন না?
আমার বাচ্চা ভালো থাকবে, তাই একটা লেপও গড়িয়েছে, একটা বালিশও দিয়েছে। নিজে সারা জীবন এই মোটা কাঁথা গায়ে চাপালে মনে হবে যেন পাহাড় চেপে আছে, ওই রকম একটা মোটা কাঁথা গায়ে জীবনে কাটিয়েছে, আর লেপটা বানিয়ে বাচ্চার গায়ের উপরে দিয়েছে। আজকের বাচ্চা বড় হয়ে গেছে, অনেক পয়সা কামিয়েছে, পাকা বাড়ি হয়ে গেছে, দামি গাড়ি হয়ে গেছে। হ্যাঁ গো বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আজ মা সেই যে কাদার সঙ্গে লড়াই করেছে, একবারও মনে পড়েছে? একবার মনে পড়েছে যে সেদিন রাতে বিবি ছিল না, সেদিন সাথে বাচ্চা ছিল না, সেদিন হাতে পয়সা ছিল না, সেদিন সাথে এত বন্ধু ছিল না, যেদিন মা ছিল সেদিন কেউ ছিল না। মা নিজের কোলে তুলে সাজিয়ে সমাজে ছেড়েছে। সাথী পেয়েছো, বন্ধু পেয়েছো, সন্তান পেয়েছো, সঙ্গী পেয়েছো, সব পেয়েছো। যাকে দিয়ে যার কারণে পেয়েছো ওকেই ভুলে গেছো, ওটাকেই বলেন মনে আছে না ভুলে গেছো? যদি মনে ছিল তাহলে ক্যাশ বাক্সের চাবিটা বিবির আঁচলে কি করে গেল, মার আঁচলে কেন গেল না? কেন বলেন না? বলেন না, সোনার জিনিসগুলো সব বিবি আর বাচ্চা পেল, মায়ের নসিবে কেন গেল না? কারণ এখন মনে মনে হচ্ছে মাকে দিলে নষ্ট হয়ে যাবে, আমি আর পাবো না। বিবির দিলে আমার থাকবে, বাচ্চার দিলে আমার থাকবে, মায়ের দিলে আর আমার থাকবে। চলে বলেন, কারণ আমি আমার মাকে মা মনে করে নিতে পারলাম। ভাবেন বসে বসে, আমি আমার মাকে মা মনে করে নিতে পারলাম? জোরে বলেন না। মায়ের কাঁচল থেকে চুরি করে, বাপের পকেট থেকে চুরি করে, ভাই বোনের নজর থেকে চুরি করে, আত্মীয়দের নজর থেকে চুরি করে যখন যতটুকু পেয়েছে, হতভাগা বাপ সবটুকু রেখেছে, এটুকু আমার জিয়ারুল নেবে, আর তলে কেউ হাত দিস না, আমার ছোট ছেলেটা খাবে, এই বলে বাপ আড়াল করেছে। আজকে তুমি তোমার সম্পদটা বাপের চোখের আড়ালে রাখছো, কারণ বাপকে এতটা দেখানো যাবে না। বাপকে এতটা দেখালে ওটা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ না না বলেন না? এ বাবাজি, কসম খোদার বলছি, বরং বাপ দেখলে খুশিতে বাগে বাঘ হতো, আর বাপ খুশি হলে আল্লাহ রাজি হতো। এটা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে আর আমি ভুলে গেছি। তাই সময় এসেছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ করে ফেলেছে, হঠাৎ মনে পড়েছে রব্বানা যাদের জন্য করেছি তারা আমাকে চিনতে পারছে না, যাদের জন্য করেছি তারা কেউ আমার দিকে সুনজরে তাকাচ্ছে না। আল্লাহ, এখন বুঝতে পেরেছি তুমি ছাড়া আর আমার কেউ নাই, তাই তোমার কাছে এসেছি রব্বানা, আপনি আমাকে সমস্ত অপরাধ ক্ষমা করে কোলে তুলে নিন, আপনি ছাড়া কেউ কোলে নিতে পারেন না। আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, বান্দারে তুই শুনে রেখে দে, আমাকে মনে করি, আমাকে স্মরণ করে তুই যেদিন সবার কথা ভুলে আমার কাছে ফিরে আসবি, প্রথম তোর জীবনের গুনাহটা মাফ করে দেব, আমি আল্লাহ তোকে জান্নাতি ঘোষণা করে দেব। আর রামেশ্বরপুরের লোকেরা যাদের কথায়, যাদের সাথে পড়ে, যাদের ব্যবহারে পড়ে গোটা জীবন নষ্ট করেছ, একবার ভেবে দেখো তারা বিপদের দিনে তোমার কাছে থাকবে কিনা। আমার বাবাজিরা, এই জন্য
ওলামারা শুনিয়েছে, বুজুর্গরা শুনিয়েছে, ভুল বুঝতে পেরে তওবাটা করে নাও, আল্লাহ পাক গফুরুর রহিম, জীবনের গুনাহ মাফ করে দেবে। আর বাবাজি তওবা করো, বারণ করব না, তবে আপনাকে বলে দিচ্ছি শুনে নেন, তওবা করার আগের কাজটা করে নিও, তা নাহলে তওবা হবে কবুল হবে না। কোরআন শোনাচ্ছি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم। আমি আল্লাহ সত্যি তওবা করো, আমি গফুরুর রহিম মাফ করব, কিন্তু শর্ত তিনটে কাজ করে আসবে। এক নম্বর নামাজি হবে, বেনামাজি তওবা কবুল হবে না। ওয়া আকিমুস সালাহ, আগে নামাজি হও পরে তওবা করো। ওয়া আতুজ যাকাত, মালের যাকাত দাও তবে তওবা করো। এই মুসলমানের ছেলে, যাকাত দেওয়ার মানে হলো হারাম খাওয়াটা ছেড়ে দাও। হারাম করে তওবা কবুল হবে না। আর আল্লাহ ছাড়া অন্য জায়গায় যারা সিজদা করে ওদের তওবা কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, তওবা কবুল হবে আপনার, কিন্তু প্রথমে নামাজি হতে হবে। হবে ইনশাআল্লাহ হবে, কিন্তু নামাজির সাথে সাথে আর একটা কাজ করতে হবে। নামাজের সময় সিজদা কোথায় করেছো, কার কাছে করেছো বলো? আল্লাহর কাছে। কার নামে করেছো? আল্লাহর নামে। কি বলে সিজদা করেছো? আল্লাহু আকবার বলে। যে আল্লাহু আকবার বলে আল্লাহর পায়ে সিজদা করেছো, ওই মাথাটা আর কোনো জায়গাতে নিচু করা যাবে না। মানে আল্লাহ ভেজাল ভালোবাসে না। বাবাজিরা, সোনারা, মসজিদের 5 ওয়াক্ত নামাজও পড়বে, হাতে তসবিও থাকবে, বাড়ি আসার সময় রাস্তায় মাজারও থাকবে, ওখানে একবার মাথা নিচু করে সালাম করবে, বলে তোমার হবে না মালবাদ, এর তওবা কবুল হবে না। এজন্য খালিস হতে হবে, সলিড হতে হবে, ভেজালে আল্লাহ যাবে না। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর নামাজ, বেনামাজি তওবা কবুল হবে না। আর 2 নম্বর, যারা হারাম খায় তাদের তওবা কবুল, জোরে বলেন, হবে? হবে ইনশাআল্লাহ? হবে? হবে না। অতএব যাদের বাড়ির বউরা বন্ধনের লোন এনে দেয় তারা যেন তওবাতে শরীক করো না, তোমাদের তওবা কবুল হবে না। আর তোমরা ভেতরে থাকার কারণে বাকিগুলোর কবুল হবে না। কি বলেন জি? গোটা জামাটা পাক, শুধু আমার নাতি এইখানে একটু মুতে দিয়েছে, এই একটুখানি, বলেন এই কাপড়ে নামাজ হবে? একটুখানি তো, গোটা জামাটা ভালো, একটুখানি মুতে দিয়েছে, হবে? জোরে বলেন, হবে না। তো গোটা মজলিসে 2টো সুদঘর থাকলে আর কারো দোয়া কবুল হবে না। ওই মুতে দেওয়া কাপড়ের মতো ওতে আর নামাজ হবে না। কথা বোঝেন না? বোঝেন? বুঝে বুঝে আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা বলছে হুজুর তওবা করেন, করবো কোথা থেকে? আপনি বলুন। আর 3 নম্বর কঠিন সাবজেক্ট, ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা, আর একটু কারজে হাসানা দাও। যারা রক্তের সম্পর্কের মানুষ, যারা প্রতিবেশী, যারা তোমার পাশে বাস করে, তাদেরকে কারজে হাসানা দাও। কারজে হাসানা কাকে বলে? বিনিময়ে কিচ্ছু চাইলে হবে না। কথা বুঝেছেন? অসুস্থ মানুষ 500 দিয়ে দাও, গরিবের হাতে 200 দিয়ে দাও, আত্মীয় বড় অসহায় আছে তাকে দাও, ক্ষমতা মোতাবেক দাও, বাকি কারজে হাসানা দাও, বিনিময় চাইলে হবে না। এতিম ফকির মিসকিনদেরকে খাওয়াও, আল্লাহ পাক কারজে হাসানা দেবে, তওবা কবুল হবে। তো ইনশাআল্লাহ এতিম ফকির গরিব মিসকিনকে খাওয়াবে ইনশাআল্লাহ। জোরে বলেন, খাওয়াবে ইনশাআল্লাহ। কে কে খাওয়াবো হাত তোলেন, টাকা যাবে না। কারণ এতিম মিসকিন ফকিরকে যারা খাওয়াবো তারা হাত তোলেন, তোলেন, হাত তোলেন। খাওয়াবো তো ইনশাআল্লাহ। ও আল্লাহ, এরা খাওয়াবে বলেছে, কি খাওয়াবে আমি তো বুঝতে পারছি না। সত্যি খাওয়াবেন তো? এই সত্যি খাওয়াবেন তো? ও আল্লাহ, কিরকম খাওয়াবেন? ব্যবসা করতে গেলে ব্যবসার নিয়ম জানতে হয়, তা নাহলে ব্যবসা হবে, লাভ হবে না। বলেন, খানা যে খাওয়াবেন কিরকম করে খাওয়াবেন? আজ পর্যন্ত জীবনে খাইয়েছেন? হ্যাঁ না বলেন?
এই 2-4 জন খাইয়েছেন? বাপের মিলাদের সময় যে দাওয়াত করেছেন, কজন ফকির দাওয়াত করেছেন? হাত তোলেন। ফকিরদের দাওয়াত করেছেন প্রথম, মিসকিন দাওয়াত করেছেন? ফকর দালাল কোথাকার। আরে গরিব মিসকিন খাওয়ালে তোর বাপের লাভ হতো, পাড়ার লোক খাওয়ালে লাভ হবে কে বলেছিল? তো সবার দাওয়াত করেছো, ফকির দাওয়াত করেছো? করো নাই। আর যদি মিলাদে 2টো ফকির চলে এসে থাকে আর বলে থাকে বড় ভাই 2টো ভাত খেতাম, বসো, নিশ্চয়ই দেবো, বসো। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বেচারিদের 2টো যেমন পারবে দেয়। দেয় না? দেয় না? জোরে বলেন। এতে নেকিটা আপনি পাবেন না, বরং বাঁশ যাবে, বরং বাঁশ যাবে। এবার আপনাকে দেখাতে হবে আমাকে, হ্যাঁ না বলেন? দেখাতে হবে না? হবে না? আর আপনারা তর্জমা শুনো বলেছেন, কোরআন শরীফটা দিয়ে দিই, তবে বুঝতে পারেন না কোরআন শরীফ ছাড়া বললে আল্লাহ হয়তো ছেড়ে দিত। কোরআন শরীফ সহ বলে আর ছাড়বে না, বেঁধে মারবে, বেঁধে মারবে। বাঁচার রাস্তা রেখেছিলাম, আপনি নিজে আটকে দিয়েছেন, নিজে আটকে দিয়েছেন। কারণ কোরআন শোনাচ্ছে সেদিন কিয়ামতের ময়দান জিজ্ঞাসালাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতিলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। বিশ্ববাসী খবরটা শুনে রাখো, আমি আল্লাহর কালাম আপনাদের শুনিয়ে দিলাম। রাব্বুল জালাল বলে হাসরের ময়দান যখন শুরু হবে, বান্দাকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাবে, আর জাহান্নামের দরবার জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কেউ যায় নাই, কোরআন তোমাদের কাছে কি শোনায় নাই? যদি কোরআন না শোনাতো বলতে পারতে রব্বানা শুনেছি অনেক ঘটনা, কিন্তু কোরআন সাথে ছিল না, তাই আমাদের এত কথা বলা যাবে না। কোরআন যদি শুনে থাকো আর বাঁচার রাস্তা রইল না, তাই গরিব মিসকিনকে যারা খাইয়েছো তারা শোনো। কোরআন শুনে দিচ্ছে ওয়ায়ুতুইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। রাব্বুল জালাল বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ ওয়া ইউতইমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। ওই রামেশ্বরপুরের বাবাজিরা, যদি মিসকিন খাইয়ে খোদার নৈকট্য লাভ করতে চাও তো কোরআন বলে মুহাব্বতের মানুষের মতো খাওয়াও। যেদিন তোমার ঘরে মিলাদ হবে, বিয়াই যে প্লেটে খাবে ফকির ওই প্লেটে খাবে, বিয়াই যে বিছানায় বসবে ফকিরকে ওই বিছানায় বসাতে হবে, বিয়াইকে যে যত্ন করে যে নাস্তা খাওয়াবে মিসকিনকে যেন অতটাই নাস্তা করে খাওয়াবে, তবে তুমি বদলা পাবে। আর তা না হলে গুঁতো খেয়ে মাল দোতো হয়ে যাবে। জীবনে কোনোদিন ফকিরকে ডেকে দামি গ্লাস ধুয়ে শরবত করে দিয়েছো? হ্যাঁ, ফকিরকে ঘৃণা করছো আর নেকি পাবে তুমি। মুহাব্বতের সঙ্গে খাওয়াতে হবে। ঠিক আছে বাবাজিরা, মুহাব্বতের সঙ্গে খাওয়াতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ। কার সাথে? মুহাব্বতের সাথে। কবে খাইয়েছি? বিয়াই আসলে পালনে খাবে,
ভাইরা ভাই আসলে গদির উপরে খাবে, আর বোনাই আসলে তো কাঁধের উপরে খাবে। হ্যাঁ না বলো, কথা বলে কি জি? আর ফকির আসলে দরজায় খাবে, কেন ফকির কি আল্লাহ মাফ করুক ওই কুত্তার দলে গেটের কাছে খাবে, ধুলোর ওপরে বিছিয়ে দেবে, একটা বাসনে ভাত দেবে, তার উপরেই ডাল দেবে, তার উপরেই কষে ঝোল দেবে। হ্যাঁ না, না বলেন না, নেকি পাবে। কবরে যেও খোদা ওইরকম পাইল করে দেবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, নতুন জামাই আসলে ছাড় পোকায় পায়খানা করেছে, ওই বাসনটা বার করে সার্প দিয়ে ধুইবে। কে খাবে? কে খাবে? কে খাবে? জামাই খাবে। আর খাবার পর আমার মেয়েকে বলবে সুরের বাচ্চাকে দুবে এক ঘা। হ্যাঁ না বলেন না? হ্যাঁ, যে আমার মেয়েকে বলবে সুরের বাচ্চা, তার জন্য বেরোচ্ছে কাঁচের প্লেট। আর যে হাত তুলে বলবে আল্লাহ ওরা আমাদের খাইয়েছে, তাদের বেলা ভাঙা বাসন, ফেরেশতা বলছে আয় কবরে আমি ওই রকম খাওয়াবো, আয় না। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জামাই খাওয়ালে ঘোড়ার ডিম পাবে, ফকির খেলে আরশের তলায় খেতে পাবে। জামাই খাওয়ালে ঘোড়ার ডিম পাবে, তবে শুনে রাখো, মিসকিনকে ভালোবেসে খাওয়ালে আমার রাসূলের হাতে খানা খেতে পাবে। সুবহানাল্লাহ জোরে বলে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যেটা আমার লাভ ছিল, যেটা আমার পাওনা ছিল, ওটা ভুলে গেছি, শুধু উল্টোটাই মেরে চলে গেছি। এবারে শুরুতে বলছি, আবারও বলছি, বোঝেন জলসা, বুঝেছি না, খালি শুনে চলে গেছি। এতিম খাওয়াবেন বলেছেন না, আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে রেখে দাও। আলা হুব্বিহি, মুহাব্বতের সঙ্গে খাওয়াও। যখন দামি বিছানা বিছিয়ে দেবে, দামি প্লেটটা পেতে দেবে, সুন্দর প্লেটে ভাত দেবে, দামি গ্লাসে পানি দেবে, আর সুন্দর করে নাস্তাটা সাজিয়ে দেবে, আর লাইনে বসিয়ে দেবে, খেতে হবে না, দেখে এতিমের জানটা ভরে যাবে, খুশিতে বাগে বাঘ হবে, ওর মুখে হাসি ফুটবে। আর এতিমের মুখে যখন হাসি ফুটে যাবে, তখন আরশের আজিমের উপরে আল্লাহ খুশিতে বাগে বাঘ হবে, আর আপনার নামে অটোমেটিক জান্নাতের বাগান সাজানো হবে। কি গো বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন বলেন, এতিমকে কবে খাইয়েছেন নিজের দস্তরখানায় বসিয়ে? যে ডাইনিং টেবিলটা কিনেছেন, কবে ফকিরকে ডেকে ডাইনিং টেবিলে ভাত খাইয়েছেন? খাইয়েছেন? কারণ ওটা আমার বোনাই খাবে, ওটা আমার শালা খাবে, ওটা ভাইরা ভাই খাবে, সুযোগ পেলে কাঁচা মাছ কঞ্চি সহ পাচায় দেবে, ওরা খাবে। কথা বোঝে না, দেবে না? হ্যাঁ, ওদের বেলা ডাইনিং টেবিল দেবে, ওদের বেলা এসি চালিয়ে ভাত খাওয়াবে, আর ফকিরের বেলা দরজায় ঝেড়ে দেবে। তুমি মুসলমানের ছেলে, আন্দাজ করেছ? ওই বাবা, আন্দাজ করেছ? কি বুঝেছো? জলসার দিনে এতিমকে খানা খাওয়াবে। কোরআন শোনাচ্ছে দ্বিতীয় টপি এতিমকে খানা খাওয়ানোর জন্য, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকরা। আর এতিম মিসকিনকে খাওয়ানোর পরে মনের কোণে এই আশা রাখবে না এর কোনো বদলা পাবো। কিরকম? 10টা গরিবের ছেলেকে খাওয়াচ্ছে এই জন্যে যে যেদিন বিপদে পড়বো এই শালা কটাকে ভাড়া করে নিয়ে আমার কাজে লাগাবো। এখন যারা গরিবকে খাওয়াচ্ছে কোন ধান্দায়? জোরে বলেন না। বাবাজি, একটা গরিবের মেয়েকে দুমুঠো ভাত দিয়েছো থালা বাটি ধুয়ে নেওয়ার জন্য, এটা এতিম খাওয়ানো বলে না। একজন ভিখিরিকে 2টো পয়সা দিয়েছো এই জন্যে যে নিজের স্বার্থ পুরো করার জন্য, এটা এতিম খাওয়ানো বলে না। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, তুমি খানা যখন খাওয়াবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য খাওয়াচ্ছি, তার বিনিময়ে কোনো কাজ করাবে না, তার বিনিময়ে কিচ্ছু চাইবে না, তার বিনিময়ে কোনো কিছু তার উপরে আশা রাখবে না যে পাড়ার লোকেদেরকে সবাইকে খাইয়ে রেখেছি, আমি কিছু করলে এরা আমাকে সাহায্য করবে, এদের ভরসা আমি না। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকরা, ওরা আমার প্রশংসা করবে, খুব গুণগান করবে। দাতা যদি দেখতে চাও আমাদের বড় ভাইকে দেখে নাও, আমাদের বড় ভাইয়ের চরিত্র শয়তানের থেকে পবিত্র।
কিরকম বলো? হ্যাঁ, মুসলমান বলতে বলতে যে কি বলে, আমাদের চরিত্র কিরকম বলো, যেটা বলো খবিসের থেকে একদম বেশি পবিত্র।